ফিলিস্তিনের গাজায় নতুন করে বর্বরোচিত হামলা শুরুর পর এবার ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ করছেন তারই দেশের জনগণ। 10,000 মানুষ রাস্তায় নেমে এসে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জিম্মিদের ফিরিয়ে আনার দাবি জানান। তবে কিছুতেই মন গলছে না নেতানিয়াহুর। ইসরায়েলের বিমানের পাশাপাশি স্থল অভিযানে 3 দিনেই প্রাণ ঝরেছে 200 শিশুসহ অন্তত 600 ফিলিস্তিনির। এদিকে ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করা হয়েছে। কোনোভাবেই থামছে না এই আহাজারি, কান্না, বুকফাটা আর্তনাদ, কোনো কিছুই যেন ফিরে আনতে পারবে না চোখের সামনে হারানো পরিবারের সব সদস্যদের। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গাজার বেত লাহিয়ার একটি হাসপাতালের চিত্র এটি। চারিদিকে সারি সারি করে রাখা হচ্ছে মরদেহগুলো। বেঁচে ফেরা মানুষের নীরব কান্না জানান দিচ্ছে গাজায় ইসরায়েলি হামলার বর্বরতা। এটা অন্যায়। আমার ছেলে আহমেদ একজন আইনজীবী ছিলেন। আমার 2 সন্তান আমাকে রেখে চলে গেছে। এত লাশের পরেও উপত্যকাটির 2 দিক থেকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযান চলছে উত্তর বেত লাহিয়া সহ দক্ষিণের রাফা শহরে। বেইত হানুন ও বেইত লাহিয়া থেকে অনেকেই আমরা সরে এসেছি। এত কিছুর পরেও নেতানিয়াহু কিংবা আমেরিকা কেউই আমাদের থামাতে পারবে না। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করছেন হাজারো ইসরায়েলি নাগরিক। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন তারা। নেতানিয়াহু প্রশাসন দেশটির গণতন্ত্রকে আঘাত করছে বলে দাবি বিক্ষোভকারীদের। ইসরায়েলের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন। সরকার জিম্মিদের কথা চিন্তা করছে না। অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছি। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে স্থানীয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অনেককে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।